শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুখদাস 14তম অধ্যায়ের 26তম শ্লোক। মঞ্চ ইহ ব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতিত্বয়িতান ব্রহ্মভূতায় কল্পতে। যে ব্যক্তি ঐকান্তিকী ভক্তিযোগের সাহায্যে আমার উপাসনা করেন তিনি এই সকল গুণ অতিক্রম করে ব্রহ্মপ্রাপ্তির যোগ্য হয়ে ওঠেন। ব্যাখ্যা। মঞ্চ যোগ ব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে। এই পদটিতে উপাসক, উপাস্য এবং উপাসনা এই তিনটি অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ ইহ পদের দ্বারা উপাসক, মাম পদের দ্বারা উপাস্য এবং অব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে পদের দ্বারা উপাসনা অন্তর্ভুক্ত হয়েছে। অব্যভিচারেণ পদটির তাৎপর্য হল অন্য কারো ভরসা না থাকা। জাগতিক সহায়তা তো দূরের কথা, জ্ঞানযোগ, কর্মযোগ ইত্যাদি যোগের বা সাধনেরও ভরসা যেন না থাকে। এবং ভক্তিযোগের পদটির অর্থ শুধু ভগবানেরই সহায়, আশ্রয়, আশা, বল ও বিশ্বাস যেন থাকে। এইরূপ ব্যভিচারেণ পদটির দ্বারা অপরের আশ্রয় নিতে নিষেধ করে ভক্তিযোগের পদ দ্বারা শুধুমাত্র ভগবানেরই আশ্রয় গ্রহণ করার কথা বলা হয়েছে। সেবতী পদটির তাৎপর্য হল অনন্য ভক্তিযোগের দ্বারা ভগবানের ভজন, তার উপাসনা, তার শরণাগত হওয়া, তার অনুকূলে চলা। সগুণায় সমতিত্বয়িতান, যিনি অনন্যভাবে শুধু ভগবানেরই শরণাগত হন, তার আর গুণগুলি অতিক্রম করতে হয় না। ভগবানের কৃপায় তিনি স্বতই সেই গুণগুলি অতিক্রম করে যান। ব্রহ্মভূয়ায় কল্পতে, যিনি গুণগুলি অতিক্রম করে ব্রহ্মপ্রাপ্তির অধিকারী হন। ভগবান যখন এখানে ভক্তির কথা বলেছেন তখন ভগবানের এই স্থানে ব্রহ্মপ্রাপ্তির কথা না বলে তার প্রাপ্তির কথা বলা উচিত ছিল। তা সত্ত্বেও এখানে ব্রহ্মপ্রাপ্তির কথা বলার তাৎপর্য এই যে অর্জুন গুণাতীত হওয়ায় নির্গুণ ব্রহ্মপ্রাপ্তির উপায় জিজ্ঞাসা করেছিলেন। তাই ভগবান তার ভক্তিকেই ব্রহ্মপ্রাপ্তির উপায় বলে জানিয়েছেন। দ্বিতীয়ত, শাস্ত্রে বলা আছে যে ভগবত উপাসনাকারীদের জ্ঞানের সিদ্ধির জন্য অন্য কোনো সাধন বা চেষ্টা করা প্রয়োজন হয় না, বরং তার জন্য জ্ঞানের ভূমিকাগুলি স্বতই সিদ্ধ হয়। সেই দিকে লক্ষ্য রেখে ভগবান এখানে বলেছেন যে অনন্য ভক্তিযোগের সাহায্যে যারা ব্রহ্মলাভের জন্য আমার উপাসনা করে তাদের আর অন্য কোনো সাধনা করার প্রয়োজন হয় না, কারণ তারা স্বতই ব্রহ্মপ্রাপ্তি লাভ করেন। কিন্তু যে ব্যক্তিরা ব্রহ্মপ্রাপ্তিতে সন্তুষ্ট হন না তাদের শুধু এইভাবে থাকে যে ভগবান কিভাবে প্রসন্ন হবেন। ভগবানের প্রসন্নতাতেই তাদের আনন্দ। তাৎপর্য হল যে যিনি ভগবৎপরায়ণ, ভগবানেই আকৃষ্ট, তার পক্ষে ব্রহ্মপ্রাপ্তি লাভ স্বতঃসিদ্ধ। তিনি ব্রহ্মপ্রাপ্তিকে গুরুত্ব দিন বা না দিন সে কথা আলাদা, কিন্তু তিনি স্বতই ব্রহ্মপ্রাপ্তির অধিকারী হয়ে থাকেন। তৃতীয়ত, যে তত্ত্ব জ্ঞানযোগ, কর্মযোগ ইত্যাদি সাধন দ্বারা প্রাপ্ত হওয়া যায় সেই তত্ত্ব ভক্তি দ্বারাও প্রাপ্ত করা যায়। সাধনায় প্রভেদ থাকলেও তত্ত্বপ্রাপ্তিতে কোনো ভেদ নেই। শ্লোক নম্বর 27। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহমৃতস্য ব্যয়স্য শাশ্বতস্য চ ধর্মস্য সুখৈশোকান্তিকস্য। কারণ ব্রহ্ম অবিনাশী, অমৃত, সনাতন ধর্ম এবং ঐকান্তিক সুখের আশ্রয় সবই আমি। ব্যাখ্যা। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, আশ্রয়। ব্রহ্মের সঙ্গে নিজ অভিন্নতা জানাতে এই কথাটি বলা হয়েছে। যেমন জ্বলন্ত অগ্নি সাকার এবং কাষ্ঠাদিতে অবস্থিত অগ্নি নিরাকার। অগ্নির এই দুই প্রকার রূপ হলেও তত্ত্বত অগ্নি এক। তেমনি ভগবান সাকার রূপে আছেন এবং ব্রহ্ম নিরাকার রূপে আছেন। এই দুই প্রকার রূপ সাধকের উপাসনা দৃষ্টিতে থাকলেও তত্ত্বত ভগবান এবং ব্রহ্ম একই, দুই নয়। খাদ্যে যেমন একটি সুগন্ধ এবং অন্যটি স্বাদ হয়, নাসিকা সুগন্ধ পায় আর রসনা স্বাদ গ্রহণ করে, কিন্তু খাদ্যদ্রব্য একই থাকে। তেমনি জ্ঞানের দৃষ্টিতে হলেন ব্রহ্ম ও ভক্তির দৃষ্টিতে হলেন ভগবান, কিন্তু তত্ত্বত ব্রহ্ম ও ভগবান একই। ভগবান কৃষ্ণ আলাদা ও ব্রহ্ম আলাদা, এই পার্থক্য নেই। ভগবান কৃষ্ণই ব্রহ্ম এবং ব্রহ্মই ভগবান কৃষ্ণ। গীতায় ভগবান নিজের কথায় ব্রহ্ম শব্দেরও ব্যবহার করেছেন, ব্রহ্মণ্যধায় কর্মাণি, এবং নিজেকে অব্যক্ত মূর্তিও বলেছেন, ময়া ততমিদং সর্বং জগদ্ ব্যক্ত মূর্তিনা। তাৎপর্য হল এই যে
সাকার ও নিরাকার উভয়ই এক, দুই নয়। অমৃতস্য ব্যয়স্য চ, আমি অবিনাশী অমৃতের অধিষ্ঠান এবং আমার অধিষ্ঠানই অবিনাশী অমৃত, অর্থাৎ অবিনাশী অমৃত এবং আমি এই দুই একই, পৃথক নয়। এই অবিনাশী অমৃত প্রাপ্তিকে ভগবান অমৃতমশ্নুতে পদ দ্বারা বলেছেন। শাশ্বতস্য চ ধর্মস্য, সনাতন ধর্মের আধার আমি এবং আমার আধার সনাতন ধর্ম, অর্থাৎ এই দুই এক, পৃথক নয়। সনাতন ধর্ম আমারই স্বরূপ। গীতায় অর্জুন ভগবানকে শাশ্বত ধর্মের রক্ষক বলে জানিয়েছেন। ভগবানও অবতার রূপে এসে সনাতন ধর্মকে রক্ষা করেন। সুখস্যৈকান্তিকস্য চ, আমি ঐকান্তিক সুখের আধার এবং আমার আধারই ঐকান্তিক সুখ, অর্থাৎ আমার স্বরূপই ঐকান্তিক সুখ। ভগবান এই ঐকান্তিক সুখকে অক্ষয় সুখ, অত্যন্তিক সুখ এবং অত্যন্ত সুখ নামে অভিহিত করেছেন। এই শ্লোকে ব্রহ্মণঃ অমৃতস্য ইত্যাদি পদে রাহ শিরঃ এর মতো অভিন্নতার ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ রাহুর মাথা। এইরূপ যে ব্যবহার, এতে রাহু আলাদা এবং মাথা আলাদা নয়, বরং রাহু মানেই মাথা এবং মাথার নামই রাহু। তেমনি এখানে ব্রহ্ম, অবিনাশী, অমৃত ইত্যাদি ভগবান কৃষ্ণ এবং ভগবান কৃষ্ণই ব্রহ্ম, অবিনাশী, অমৃত ইত্যাদি। ব্রহ্ম বলো অথবা কৃষ্ণ, আর কৃষ্ণ বলো বা ব্রহ্ম, অবিনাশী অমৃত বলো অথবা কৃষ্ণ, আর কৃষ্ণ বলো বা অবিনাশী অমৃত, শাশ্বত ধর্ম বলো অথবা কৃষ্ণ, আর কৃষ্ণ বলো বা শাশ্বত ধর্ম, ঐকান্তিক সুখ বলো বা কৃষ্ণ, আর কৃষ্ণ বলো বা ঐকান্তিক সুখ, সব এক। এখানে কোনো আধার আধেয় নেই, একই তত্ত্ব। তাই ভগবানের উপাসনা করলে ব্রহ্মপ্রাপ্তি হয়, এটি যথার্থ। ওং তৎসদিতি ভগবদ্গীতাসুপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে গুণত্রয় বিভাগ যোগ নামক চতুর্দশোধ্যায়। এইভাবে ওং তৎসৎ এই ভগবদ নাম উচ্চারণ পূর্বক ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্রময় শ্রীমদ্ ভগবদ্গীতা উপনিষদ রূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে গুণত্রয় বিভাগ যোগ নামক চতুর্দশ অধ্যায় সমাপ্ত হল। এ হল 14তম অধ্যায়ের শ্লোক নাম্বার 26-27 এবং 14তম অধ্যায়ের সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কিছু যাবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।